Answer: English is spoken well by Rima. Look at the structure. Subject become, object becomes subject, subject in form of object. That means object becomes subject, be verb, past participle form of verb, that means V3, by V3 and also others, by, then the objective form of subject. এখন এখানে সাবজেক্ট রিমা, রিমাই বসে যাবে। যদি এখানে হি থাকতো হয়ে যেত him, that is the objective form of subject. All of you know all this. Again, look at here. They built this house in 1995. You can make it in another way. I have written one type. You can make it in another way. Who can write? Ma'am, we can understand the situation, but our mind can't accept it. Okay, dear Pauline Baroi. For this reason, most of us are frustrated. No, dear, never be frustrated. আমরা মানুষ, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হবে এবং অ্যাজ এ ম্যান উই হ্যাভ টু ওভারকাম এভরিথিং। তাই না? আমি বুঝি আমার স্টুডেন্টরা, আমরাও ফ্রাস্ট্রেটেড, বাট আমরা চেষ্টা করছি, কারণ ন্যাচারাল কোনো কিছুই যেটা নেচার থেকে আসে সেটা কোনো কিছুই আসলে আমাদের হাতে থাকে না রাতারাতি এটা ওভারকাম করার। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে তোমরা ফ্রাস্ট্রেটেড না হও। আশা করি হবে না। তোমরা যদি পার্টিসিপেট করো বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কিছু তোমাদের জন্য অনেক খোলা পথ, ইনশাল্লাহ তোমরা ওভারকাম করবে। ওকে ডিয়ার, দে বিল্ড দিস হাউস ইন 1995. They built, that means that the house was built in 1995 by them. কেউ যদি by the house was built by them in 1995, that will be also correct. Okay, madam, is subject necessary to write in a sentence which is written in passive voice? Raisul Hassan Atai, the house was built by them in 1995. Very good. এভাবেও লেখা যাবে। ওকে দীপান্বিতা রয়, এভাবেও লেখা যাবে। থ্যাংক ইউ। নাও গো টু দ্য নেক্সট। হি হ্যাজ ডান দ্য সাম। দ্য সাম হ্যাজ থাকলে আমরা কি করব? হ্যাজ বিন ডান বাই হিম। দে আর ডিগিং আ ক্যানেল। A canal is being, so it is continuous, so we have to use being. The canal is being dug by them. If there is where, you have to write it, the canal was being. A canal was being. The teacher will be teaching us. We shall be being taught by the teacher. You have to answer. I am waiting for your answer. He will have read the book. এখানে আমি পারফেক্ট ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম, ফিউচার কন্টিনিউয়াস ফর্ম, টেন্সের অনেকগুলো ইউজ দেখালাম। দিস ইজ দ্য প্রেজেন্ট পারফেক্ট, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, দিস ইজ ফিউচার কন্টিনিউয়াস ফর্ম। Now you have to change. He will have read the book. Walaikum assalam, Mohammad Manik ma'am. I have a question. Complex sentence principal and subordinate দুটাই ক্লজ থাকে, এখন কোন ক্লজটি প্যাসিভ করতে হবে? ওকে, যদি মনে করো দুটো একটা সেন্টেন্সে দুটো ক্লজকেই তুমি যদি প্যাসিভ করতে পারো, দেন ইউ হ্যাভ টু টার্ন বোথ। ওকে, ওটা ইটস ডিপেন্ড অন দ্য সেন্টেন্স। সুচিত্রা পল চৌধুরী, ইটস ডিপেন্ড অন দ্য সেন্টেন্স। সেন্টেন্সটা কি আকারে আছে, দুটো পার্টি যদি আমি চেঞ্জ করতে পারি, দেন আই হ্যাভ টু চেঞ্জ বোথ সাইড। আর যদি দেখি যে না আমি একটা অংশ চেঞ্জ করবো, আরেকটা চেঞ্জের অপশান নাই, সো তখন একটা পার্টি চেঞ্জ করবে যদি দুটো ক্লজ যুক্ত সেন্টেন্স থাকে। ওকে ডিয়ার, রাইট দিস আনসার। প্রিন্সিপাল ক্লজ তো অফকোর্স চেঞ্জ করবে আগে, অফকোর্স চেঞ্জ করবে। অনেক সময় দেখা যায় যে আমার সাবঅর্ডিনেট ক্লজটাকে আমি চেঞ্জ করতে পারি, দেন ইউ হ্যাভ টু ডু দিস। He will have read the book. He will have read the book. Please write the answer. The book will have been read by me. Very good, Kausar Ahmed, Sabrina, very good. Suchitra Paul will have been read, but the book will have been read by him. Very good.
সব সময় প্রিন্সিপাল ক্লজটাকে আমরা প্রাধান্য দিব। তারপরে যদি দেখি আমার নেক্সট ক্লজ যেটা আছে সাবঅর্ডিনেট, সেটাও যদি আমাকে ওভাবে চেঞ্জিং অপশন থাকে, দেন ইউ ক্যান চেঞ্জ ইট অলসো। Look at the double object. I gave him a book. Here one is direct object, the another is indirect object. বইটা হচ্ছে direct object আর প্রাণী যেটা মানুষ him, that is the indirect object. A book was given to him by me. Look at here, book direct object, or you can change it in another way. He was given a book by me. দুটো অবজেক্ট থাকা অবস্থায় যদি একটা অবজেক্টের চেঞ্জ না আসে, দ্যাট ইজ কল্ড দ্য রিটেইনড অবজেক্ট, মানে চেঞ্জ আনচেঞ্জেবল অবজেক্ট, যেটা চেঞ্জ হয়নি সে দ্যাট ইজ কল্ড রিটেইনড অবজেক্ট। তাহলে এই জিনিসগুলো একটু জেনে রাখো, যেটা থিংস সেটা ডিরেক্ট অবজেক্ট, যেটা এনিম্যাল সেটা ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটা একই সাথে দুটো অবজেক্ট থাকলে যেটা চেঞ্জ নেই, দ্যাট ইজ কল্ড রিটেইনড অবজেক্ট। ওকে, ব্লার. But my screen is clear, dear students, my screen is clear. My screen is clear. Okay, next one. We made him captain. Look at here. Factitive object. What is factitive object? Factitive object. We made him. Here you see one object, him, but it can't complete the meaning. একটা অবজেক্ট থাকা সত্ত্বেও যখন সেন্সটা ক্লিয়ার হবে না, অর্থটা কমপ্লিট হবে না, আরেকটা অতিরিক্ত অবজেক্টের প্রয়োজন হয়, দ্যাট ইজ কল্ড ফ্যাক্টিটিভ অবজেক্ট। দেখো, উই মেড হিম দিয়ে আমার অর্থ কমপ্লিট হচ্ছে না, ফর দ্যাট রিজন আই হ্যাভ অ্যাগেন গেট অ্যানাদার অবজেক্ট ক্যাপ্টেন, দ্যাট ইজ কল্ড ফ্যাক্টিটিভ অবজেক্ট। ওকে, নাও ক্লিয়ার, থ্যাংক ইউ। He was made captain by us. He was made captain by us. Write another one. We select him our team leader. Turn it into passive. We select him our team leader. We select him our team leader. He was made captain by us. না, by us টা দিয়ে দাও এখানে, এখানে by us টা sometimes we omit by us, কিন্তু এখানে দিয়ে দিও। He was made captain by them ও তো হতে পারে, তাই না? সেজন্য by us টা দিয়ে দিবে, না লিখলে হবে না। কারণ এখানে যদি they made him captain থাকতো তাহলে অবশ্যই by them দিতে হবে। এখানে তো এটা হওয়ার চান্স আছে, চেঞ্জ হওয়ার, সাবজেক্টটা চেঞ্জ হওয়ার চান্স আছে, সেজন্য by us টা দিয়ে দিবে। কখন হ্যাভ কখন হ্যাজ ব্যবহার হবে একটু বুঝিয়ে দিব। ওকে, হ্যাভ হচ্ছে আই এর সঙ্গে হ্যাভ হয়, ইউ এর সঙ্গে হ্যাভ হয়, আর দে, আই, ইউ, উই, দে এবং প্লুরাল কিছু থাকলে তার সঙ্গে আমরা হ্যাভ ব্যবহার করি। আর যদি সিঙ্গুলার, দ্যাট মিনস থার্ড পারসন সিঙ্গুলার, একটা সিঙ্গুলার জিনিস, যেমন রহিমের সঙ্গে হ্যাজ হবে হি, শি, ইট, দিস, সিঙ্গুলার কোনো কিছুর সঙ্গে হ্যাজ হয়। আর প্লুরাল ফর্ম সাথে আই সিঙ্গুলার প্লুরাল দুটোই, আই, উই, দে, ইউ, এদের এই প্রোনাউনগুলোর সঙ্গে হ্যাভ হবে। এবং প্লুরাল কোনো জিনিস যেমন ম্যাঙ্গোজ, প্লুরাল ফর্ম, যে কোনো প্লুরাল ফর্মের সাথে হ্যাভ হবে। ক্লিয়ার? ওকে ডিয়ার, লুক এট হিয়ার। তাহলে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্টকে যদি কখনো জিজ্ঞেস করি, অফকোর্স ইউ ক্যান give them the answer. যখন একটা অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থ কমপ্লিট হয় না, দেন আমরা আরেকটা অবজেক্ট নিব, সেই অবজেক্টই হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট এবং এই মেইন ভার্বটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। লুক এট হিয়ার, কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্টে কি? দে ফাউট আ ব্যাটেল। ফাউট মানে কি? যুদ্ধ করা, তাই না? ব্যাটেলও কি? যুদ্ধ করা। তাহলে দেখো এখানে দে ফাউট এ ব্যাটেল, দুটোই কিন্তু একই মিনিং। তাহলে এই ওয়ার্ডটা সিমিলার ওয়ার্ডের একটা নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করেছে। সিমিলার ওয়ার্ডের নাউনকে অবজেক্ট হিসেবে যদি গ্রহণ করে তাকে কি বলা হয়? কগনেট অবজেক্ট। এগুলো একটু খেয়াল করো।
আমাদের মাঝে মাঝে বিভিন্ন এমসিকিউ বা এগুলোতে এই জিনিসগুলো আসে। ইউনিক কিছু রুলস করান ম্যাডাম, যেগুলো এক্সামে আসলে সবার প্রবলেম হয়। ওকে ডিয়ার, ইউনিক কিছু আমি এগুলো সহজ, কেন সহজটা দিয়ে স্টার্ট করেছি, কারণ অনেকে কিন্তু একেবারেই আনটাচ এই ব্যাপারগুলো, যার ফলে হঠাৎ করে যদি আমি বড় বড় এক্সাম্পলগুলো নিয়ে আসি তখন তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এটা আগে আমরা ছোট ছোট উদাহরণ দিয়ে করাই, তারপরে এক্সারসাইজ করাবো, তখন আমি বোর্ড কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করে নিব। ওকে ডিয়ার? He was elected our team leader by us. Very good, very good. Khairun Nahar, copy. Jahid Rahman, thank you my dear students. Okay, a battle was fought by them. তাহলে কগনেট অবজেক্ট জিনিসটা কি সেটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। রিফ্লেক্সিভ অবজেক্ট, যখন কোনো কিছুর সাথে সেলফ থাকে, দ্যাট ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এটাই হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। শি ফ্যান্ড হারসেলফ, সবাই উত্তর দিয়ে দিয়েছে। শি ওয়াজ ফ্যান্ড বাই হারসেলফ, ভেরি গুড। অনেকে উত্তর দিয়ে দিয়েছে, ভেরি গুড। ওকে, নাও উই গো টু দ্য কোশ্চেন পেপারে গল্প আকারে আসে, অবশ্যই করাবো। কোশ্চেন পেপারে শুধুমাত্র ভয়েস নিয়ে কোশ্চেন হবে না, কোশ্চেন পেপারে আমাদের ট্রান্সফরমেশনের সবগুলো পার্ট নিয়ে ডিগ্রি, ভয়েস এবং ওই যে চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, টোটালটা নিয়েই আমাদের কোশ্চেন পেপার হবে। আগে আমি পার্ট পার্ট তোমাদের সবগুলো বুঝিয়ে দিয়ে তখন আমি কিছু বোর্ড কোশ্চেন তোমাদেরকে নিয়ে করবো ইনশাল্লাহ। ওকে, আগে আমি পার্ট পার্ট বুঝিয়ে দিই, যাদের একটু লেকিংস আছে তারা যাতে এই টপিকটা ক্লিয়ার হয়ে যায়, তারপর আমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব ইনশাল্লাহ। আশা করি সেই ক্লাসগুলো তো অবশ্যই থাকবে। আমরা এই ভয়েসটা শেষ করে ডিগ্রিটা করে ফেলবো, ডিগ্রি করার পরে আমরা বোর্ড কোশ্চেন নিয়ে এই টপিকের উপরে ডিসকাস করব। ফ্যান, ফ্যান মানে কি ভক্ত? আমরা ফ্যান হয়ে যাই না? ওকে, কসি প্যাসিভ, লুক এট হিয়ার হানি টেস্টেড সুইট, এই সেন্টেন্সের সাথে তোমরা সবাই পরিচিত। এটা দেখতে কিন্তু অ্যাক্টিভ, অ্যাকচুয়ালি এটা প্যাসিভের, এটা অ্যাক্টিভ ভয়েস, বাট এটার মিনিংটা কিন্তু প্যাসিভের মতো, তাই না? এটা অ্যাক্টিভ ভয়েস বাট এটার মিনিংটা প্যাসিভের মতো, এটাকে বলা হয় পসিভ প্যাসিভ। হানি ইজ টেস্টেড সুইট or honey is sweet when it is tasted. The book the rice sells cheap. করো তো, rice sells cheap. ফ্যান মানে বাতাস দেয়া না, দুষ্ট ছেলে মেয়েরা, ফ্যান মানে বাতাস দেয়া। হ্যাঁ, তোমরা তো লক্ষ্মী ছেলে মেয়ে, দুষ্টামি করা যাবে না। তাড়াতাড়ি লিখে ফেলো, হানি সুইট when it is tasted। আচ্ছা, আমি বলেছি রাইস সেলস চিপ। হাবিবুল্লাহ, মেজবা, ওকে, রাইস ইজ চিপ when it is sold। হ্যাঁ, রাইস ইজ সোল্ড চিপ, এটাও লিখতে পারি, তাই না? ওকে ওকে, নাও গো টু দ্য নেক্সট স্লাইড। আরেকটা স্লাইডে যাই, তারপর আবার এক্সাম্পল করব। খুব তাড়াতাড়ি রেডি হও। স্পিক দ্য ট্রুথ, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে চলে গেলাম, একটু খেয়াল করো। স্পিক দ্য ট্রুথ, লেট দ্য ট্রুথ বি স্পোকেন, এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি নিয়ে আসবো? লেট নিয়ে আসবো। আবার যদি লেট থাকে, এখানেও একটু কনফিউজড হয়ে যাও তোমরা। লেট মি হেল্প দ্য পুয়ার, লেট দ্য পুয়ার বি হেল্পড বাই মি। একটু খেয়াল করো, স্পিক দ্য ট্রুথ আমরা কি করলাম? লেট আনলাম। আর লেট মি হেল্প দ্য পুয়ার, লেটই থাকলো, দ্য পুয়ার বি হেল্পড বাই মি। কিন্তু খেয়াল করো, প্লিজ ডু দ্য সাম, তখন কি হবে? এখানে আমি রিকোয়েস্ট করছি, সো we have to turn it into you are requested to do the sum, তাই না? You are requested to do the sum. Kindly do the work, make it passive. Oh, don't make it passive. Kindly do the work. Kindly do the work, make it passive. অনেক পরে পরে তোমাদের আনসার আসছে তো। হ্যাঁ, জয়তী প্রকাশ রায়, ফাতিমা পারভিন, আব্দুল লতিফ, কামরুন নাহার মিশু, পুলিন বারোই, ডিয়ার স্টুডেন্ট,
Answer me. Vishal Sutrodhar. Please answer me. Kindly do the work. You are requested to do the work. Biplab Majumdar, very good. You are requested to do the work. Right na? Kindly please এগুলা থাকলে আমরা কি ইউজ করব? You are requested to. আর যদি ডিরেক্ট আমরা যেমন do the work, let the work be done. একটু খেয়াল করো এখানে কিছু কমপ্লেক্সিটি আছে। Obey your teacher. Your teachers must be obeyed. এগুলো কমন। Keep your promise. Your promise should be kept. এগুলো হচ্ছে আমাদের কমন সেন্টেন্স, ইজি সেন্টেন্স। ডোন্ট মেক এ নয়েজ, যদি নট থাকে তখন আমরা কি করব? আ নয়েজ শুড নট, আ নয়েজ শুড নট, নট নিয়ে আসবো, তাই না? এগুলো খুবই সোজা, দেখি একটু কঠিনে যেতে পারি কিনা। আচ্ছা, হি মেড মি ডু দ্য ওয়ার্ক। একটু আগে আমাকে জিজ্ঞেস করেছিলা যদি দুটো সেন্টেন্স থাকে আমরা কি করব, একটু কমপ্লেক্স জাতীয় সেন্টেন্স থাকে তখন আমরা কি করব? হি মেড মি ডু দ্য ওয়ার্ক। দেখো দুটো অংশ যদি থাকে, হ্যাঁ, তাহলে আমরা এইখানে প্রথম অংশে কি করলাম? হি মেড মি, আমরা এইটুকুতেই আমাদের চেঞ্জটা আনবো। কি আনলাম? আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু একটা টু এক্সট্রা আসছে, তাই না? হি মেড মি ডু দ্য ওয়ার্ক। আই ওয়াজ মেড, অনেক সময় তোমরা এই টুটা ইউজ করো না, তখন সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যায়। আই ওয়াজ, এই যে মেডে যখন অ্যাক্টিভ অবস্থায় থাকে তখন এটা বিয়ার ইনফিনিটিভ থাকে, হ্যাঁ, টুটা থাকে না, বিয়ার ইনফিনিটিভ অবস্থায় থাকে। বিয়ার ইনফিনিটিভটা কি? টু ছাড়া থাকে, টু যুক্ত ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, আর টু ছাড়া ভার্বটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। হ্যাঁ, অ্যাক্টিভ অবস্থায় এখানে টু নেই, কিন্তু যখন প্যাসিভ করব আমাদের অবশ্যই টুটা দিয়ে দিতে হবে, না দিলেই পুরো সেন্টেন্সটা কাটা হবে। ওকে, আই সো হিম গো, তাহলে আমাকে এইটুকুতে চেঞ্জ করে নিব। হি ওয়াজ সিন টু গো। খেয়াল করো, আই সো হিম গো, এটাও বিয়ার ইনফিনিটিভ। হ্যাঁ, অ্যাক্টিভ অবস্থায় এই গো এর আগে কি হবে না? টু আসবে না, কিন্তু যখনই আমি প্যাসিভ করবো আমাকে এই টুটা অবশ্যই দিতে হবে। এই দুটো সেন্টেন্স একটু খেয়াল রাখো, আমাকে এই প্যাসিভ অবস্থায় টুটা দিতে হবে। ওকে, আমি এখানে একটু লিখে দিয়েছি, মেক, সি, ফিল, লেট, নো, হিড, বি, টিয়ার, ওয়াচ, ইউজড। টু হয়ে ইট ইজ টার্ন ইনটু প্যাসিভ। এই শব্দগুলো যখন অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে, অ্যাক্টিভ অবস্থায় থাকে, অ্যাক্টিভ ভয়েসে থাকবে, তখন টুটা বসবে না, কিন্তু যখন আমরা প্যাসিভে টার্ন করব তখন অবশ্যই টু দিয়ে নিতে হবে। ওকে, ওকে ডিয়ার স্টুডেন্টস, দে লেট আস গো, তার মানে কি? উই আর লেট গো বাই দেম। দে লেট আস গো, খেয়াল করো, দে লেট আস গো, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে টার্ন করব? উই আর লেট গো বাই দেম। অনেক সময় এটা ভুল করে, একটু খেয়াল করো, দে লেট আস গো, উই আর লেট গো বাই দেম। না, মুখস্থ করবে না, মুখস্থ এখন কোনো কিছুই মুখস্থ করবে না। আমরা যত বেশি বেশি প্র্যাকটিস করব ততই আমাদের নতুন নতুন সেন্টেন্স চোখে পড়বে, এবং উই ক্যান টার্ন ইট ইনটু প্যাসিভ, অর if you want to turn it into active, you can. It will be very easy to you if you practice it again and again. মুখস্থ করে কখনো এগুলো করা যাবে না, কারণ অনেক ডিফারেন্ট সেন্টেন্স আসলে আমাদের ডিফারেন্ট টাইপে ওটা চেঞ্জ করতে হয়। ওকে, কোনো কিছুই মুখস্থ করা যাবে না, আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। আমরা যদি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, যে বললো যে ডিফিকাল্ট একটু অন্য ধরনের, আমরা দেখব আমাদের অনেক নতুন নতুন টাইপের আসে, এবং চেঞ্জ করতে করতে আমরা শিখে ফেলব। ওকে, নাও গো টু দ্য নেক্সট স্লাইড। Now we go to the interrogative sentence. Did you feel the earth move? ইন্টারোগেটিভটাকে যখন আমরা প্যাসিভ করব, আমরা সবাই শিখে নিয়েছি এটাকে প্রথমে আমরা অ্যাসার্টিভ করে তখন ওটা ইন্টারোগেটিভে টার্ন করব। জাস্ট তোমরা একটু স্ট্রাকচারগুলো দেখে নিলে তোমাদের মনে পড়বে, যে তোমরা তো এগুলো প্র্যাকটিস করে আসছো, একটু খেয়াল করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ডিড ইউ ফিল দ্য আর্থ মুভ, তাহলে কি হলো? ওয়াজ দ্য আর্থ ফেল্ট টু মুভ বাই ইউ। ওয়াজ দ্য আর্থ ফেল্ট টু মুভ। খেয়াল করে এখানে একটা টু আসছে, এই টুটা না দিলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক,
এই যে একটু আগে কি আমাকে জিজ্ঞেস করেছিল হ্যাভ কখন বসে, হ্যাজ কখন বসে। খেয়াল করো, দে, দে সঙ্গে আমাদের কি বসলো, হ্যাভ বসছে। আবার দ্য ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার, সেজন্য আমি কি বসালাম, হ্যাজ বসালাম। হ্যাজ দ্য ওয়ার্ক বি, হ্যাজ দ্য ওয়ার্ক, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই দেম। কেন বিন হলো, এখানে হ্যাভ ছিল, এই জন্য হ্যাজ, যদি সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ থাকে চেঞ্জের সময় ওটা হ্যাজ বিন অথবা হ্যাভ বিনে চলে আসে। হুইচ বুক ডিড হি বাই, দ্যাট মিনস হুইচ বুক ওয়াজ বট বাই হিম। হুইচই থাকবে, হুইচ বুক ওয়াজ বট বাই হিম। লেটের পরে কি টু হবে, লেটের টপিকটা আমি একটু আবার দেখাই। লেটের পরে কোথায় লেট, লেট দ্য পুয়ার বি হেল্প, লেটের পরে টু দিয়ে কি টাইপের সেন্টেন্স বোঝাচ্ছ, ইট কান্ট ক্লিয়ার টু মি। ওকে, দেন গো টু দ্য নেক্সট সেন্টেন্স। ওকে, হু ডাজ দ্য ওয়ার্ক, যদি হু থাকে আমরা কি দিয়ে করি, বাই হুম ইজ দ্য ওয়ার্ক ডান। হুম যদি থাকে আমরা টার্ন করি কি দিয়ে, হু দিয়ে। এগুলো আমাদের কমন জিনিস, সেগুলো আমাদের আবার একটু রিভাইজ করলাম। হু থাকলে বাই হুম বসাই, আর হুম থাকলে আমরা হু দিয়ে চেঞ্জ করি। হোয়ার বা ওয়েন যা আছে সেগুলো একই থাকে। হোয়ার ডিড ইউ সি হিম, the answer will be where was he seen by you. Make, turn it into passive. When will you do it, আমি where দিয়ে দেখিয়ে দিয়েছি, whom দিয়ে দেখিয়ে দিয়েছি, who দিয়ে দেখিয়ে দিয়েছি। Now turn it into passive. When will you do it? Who can write first? Who can write first? ক্লাস রুটিন ফেসবুক পেজে, কিশোর বাতায়নে ফেসবুক পেজে দেয়া থাকে। এক্সাম সম্পর্কে কিছু বলবো। এক্সাম সম্পর্কে প্রথমেই আমরা বলেছি আমাদের শর্ট সিলেবাসে কী কী টপিকগুলো চলে এসছে তোমরা সবাই জানো। আমাদের সময়ের দিকে একটু তাকাতে হবে। আমাদের শর্ট সিলেবাসে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে টপিকটা তোমাদের ছিল সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের চেঞ্জিং সেন্টেন্স টপিকটার মধ্যে আছে ডিগ্রি, ভয়েস আর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই চেঞ্জগুলো আছে। তাহলে এটা আমরা একটু করব। তারপর তোমাদের বাই রোটেশনে আর আদার যে টপিকগুলো আছে, সাফিক্স, প্রেফিক্স, তারপর আমাদের অন্যান্য টপিক যা যা আছে আমরা একটার পর একটা করব। আমরা একটু স্লোলি করছি যেহেতু আমাদের এখনো কোনো ডিক্লারেশন ডেট নাই। আমরা এই টপিকটা একবার একটু টাচ করে এরপর আমরা বোর্ড এক্সামগুলো নিয়ে একটু ডিসকাস করব, তাহলে এটা তোমাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। আর ইংলিশ ফার্স্ট পেপার তো অন্য ম্যাডাম পড়াচ্ছে, তখন হয়তো উনি আরেকটু ডিসকাস করবে কীভাবে ফার্স্ট পেপারটা তোমরা প্রিপেয়ার হবে। তোমরা রাইটিং টপিকগুলো একটু অ্যাটলিস্ট একটু পড়ে রাখবে। আমাদের কয়েক বছরে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যেইগুলো দেখি বারবার আসে সেই ধরনের কিছু কমন টপিকগুলো তোমরা অ্যাটলিস্ট পড়ে রাখবে, যাতে যেটাই আসুক ইউ ক্যান রাইট, তাই না? আশা করি যখন তোমরা এসএসসি দিবে তোমাদের রাইটিং ক্যাপাসিটি অবশ্যই অনেক ডেভেলপ হয়ে গিয়েছে, তাই না? পরীক্ষা কি হবে এ নিয়ে আমাদের অডিট হওয়ার কিছু নেই, কারণ আমরা তো আসলে শেখার জন্যই শিখছি, তাই না? আর পরীক্ষা হোক বা না হোক তোমাকে তোমার ক্লাস অনুযায়ী আমাদের যতটুকু যেই ক্লাস অনুযায়ী আমাদের যে জ্ঞান অর্জনটা করা দরকার আমাদের অবশ্যই সেটা করে নিতে হবে, তাই না? ওই পর্যন্ত যদি আমি নিজেকে বিল্ড না করতে পারি তখন পরবর্তী ক্লাসগুলোতে আমি কিভাবে সেটা কভার করব। এখন আমরা আমাদের যে প্রেজেন্ট সিচুয়েশন সেটা নিয়ে আসলেই সব কিছু আনসার্টেনিটি, আমরা কিছুই বলতে পারছি না, তাই না? তাই বলে যে আমরা পড়ালেখা বন্ধ করে বসে থাকবো তাও কিন্তু না। When will it be done by you? Very good. Okay, now go to the Kamrun Nahal Mishu. When will it be done by you? Very good. Deepanita Roy, very good. আমার কিছু কমন স্টুডেন্ট আছে যারা রেগুলার, অনেকেই নাজমুন নাহার, আকাইদ, এরা আমার কমন স্টুডেন্ট। আফিয়া ইসলাম, আফি, তাওহিদ আফ্রিদি ফ্রম পুরন সম্পর্কে বলুন বাবা। এগুলো নিয়ে একদম টেনসড হবা না, সময়ে সব কিছু হবে। আমরা এখন শুধু আমাদের যে রেগুলার অ্যাক্টিভিটিসগুলো সেগুলো করবো ইনশাল্লাহ। ওকে, ইউজ অফ আদার পিপলস, এটা একটু খেয়াল করো, এটা ভেরি ইম্পর্টেন্ট।
আগেরগুলো হয়তো তোমরা অতটা মার্ক করোনি, এটা কিন্তু অনেক সময় তোমরা এখানে প্রিপোজিশনগুলো বসাতে ভুল করো। একটু খেয়াল করো, হি অ্যানয়েড মি, আই ওয়াজ অ্যানয়েড, দেখো বাই নেই, এখানে হয়েছে উইথ। সামটাইমস আমরা ডিফারেন্ট টাইপস অফ প্রিপোজিশন ইউজ করি সেন্টেন্সে, খেয়াল করো অ্যানয়েডের পরে উইথ হয়ে গেল। প্যানিক সিজড মি, মানে এই যে যেটা তোমাদের এখন সবসময় হচ্ছে, প্যানিক সিজড অল অফ ইউ, সবাই আতঙ্কিত, তাই না? আমরাও আতঙ্কিত। দে ওয়ার সিজড উইথ প্যানিক, দে ওয়ার সিজড উইথ প্যানিক। পরেরটাই যাই, ফারিয়া ফ্রম সন্দীপ, থ্যাংক ইউ, সন্দীপ থেকেও জয়েন করেছে ফারিয়া, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। প্রজ্ঞা বড়ুয়া, সানফ্লাওয়ার, ওকে, আই নো দ্য ম্যান, দ্য ম্যান ইজ নোন, সবসময় মনে রাখবে নোনের পরে টু হয়, টু প্রিপোজিশন হয়, এখানে বাই হবে না। আমরা সাধারণত জানি প্যাসিভ করার সময় আমরা বাই ইউজ করি, কিন্তু আমাদের বাই না হয়ে অনেক সময় ডিফারেন্ট টাইপস অফ প্রিপোজিশন হয়, সেগুলো দেখাচ্ছি। দ্য নিউজ শকড হিম, হি ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ। হিজ বিহেভিয়ার সারপ্রাইজ, সারপ্রাইজের পরে কি হয়? অ্যাট হিজ বিহেভিয়ার। এটা একটু করো তো, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, one should take care of one's health. কাউসার আহমেদ মানে সাবরিনা, দেখা যাচ্ছে না আসলে, আমি তো দেখতে পাচ্ছি, আবারও ব্লার হওয়ার তো কোনো কারণ দেখছি না। আমি কোন স্কুলে শিক্ষকতা করি? আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা। সবাই নিশ্চয়ই নাম শুনেছ, আইডিয়াল স্কুল ঢাকার, ইনশাল্লাহ সবাই আমি জানি, এই নামটা শোনার কথা, বিপ্লব মজুমদার। ওকে ডিয়ার স্টুডেন্টস, এটার আনসারটা আমরা একটু দেখি। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, দ্যাট মিনস ওয়ানস হেলথ দেওয়ার দরকার নাই, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ দিলেই চলবে। He wants someone to take photographs. He wants photographs to be taken. Someone টা আর বসে না, ঠিক আছে? এই সেন্টেন্সগুলো দেখো, একটু বলেছো ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স, একটু খেয়াল করো। He wants someone to take photographs. He wants someone to take photographs. Answer কি হবে? He wants photographs to be taken. Someone টা আর। Thank you dear student, তৌহিদ আফ্রিদি। আমরা শুধু চেষ্টা করি যাতে তোমাদের কিছুটা উপকার হয়, তোমরা খুশি থাকো, তাই না? ওয়ান্স হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, ওয়ান্স দেওয়ার দরকার নেই, যদি তুমি হেলথ শুড বি টেকেন কেয়ার অফ দাও, আমরা অনেক সময় সেন্টেন্সে পাই স্টুডেন্ট শুড বি ডু দেয়ার ডিউটিস, তাহলে ওখানেও যদি শুধু ডিউটিস শুড বি ডান বাই দ্য স্টুডেন্টস দাও তাও হবে, দেয়ার ডিউটি দিয়ে শুরু করবে না। এরকম কিছু সেন্টেন্স থাকে মাঝে মাঝে, যেমন স্টুডেন্ট শুড বি ডান দেয়ার ডিউটিস, মাঝে মাঝে পাবে দেয়ার ডিউটিস দেওয়া থাকে, তখন নো নিড টু রাইট দেয়ার, শুধু ডিউটিস শুড বি ডান বাই দ্য স্টুডেন্ট দিলেও হবে, ওই যে জাস্ট লাইক দিস। আই ওয়ান্ট হিম টু রাইট দ্য লেটার, সরি এখানে তো কোশ্চেন হয়ে মার্কস হয়ে গেছে, কোশ্চেন মার্কস না, অনেক সময় টাইপ করতে গিয়ে খেয়াল করি না। আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন, খেয়াল করো একটু ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স। আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন, হ্যাঁ, আই ওয়ান্ট হিম টু রাইট দ্য লেটার, হিমটা আর ইউজের দরকার নাই, আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন লিখলেও চলবে। ওকে, আমি একটু প্যাসিভ থেকে এখন অ্যাক্টিভ দেখি, এটা পারো কিনা আমি একটু দেখি তো। আমি আই এম ওয়েটিং ফর ইউর আনসার। হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, তার কলমটা হারিয়ে গিয়েছে, একটু দেখি তো আনসারটা কে পারে। আমি একটু SW দিয়ে দিই।